ইতিমধ্যে লোকসভা এবং রাজ্যসভার ব্যস্ততার মধ্যেও আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, বিদগ্ধ বক্তা, কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন আমার অগ্রজ নেতা শ্রমিক ভট্টাচার্য মহোদয় আজকের মূল বিষয়বস্তু অতি সংক্ষেপে বলেছেন। ফলো করুন। অভিষেক ব্যানার্জি বলছেন যে এসআইআর হোক, এফআইআর হোক, যাই হোক না কেন বিজেপির সিট কমবে, তৃণমূল অনেক বেশি আসনে জিতবে এবং আপনাদেরকে বিজেপিকে ওনার কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন? উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব, বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো। সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল। বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে। তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আপনারা কেন নেন জানি না, কি কারণ আছে সেটা আপনারাই বলতে পারবেন। আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে, বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক, যার ছবিকে রেখে, যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি, রাজ্যে রাজ্যে জিতি, নরেন্দ্র মোদী। অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলার হিত গৌরব ফিরিয়ে আজকে বিজিবিএস এর দিন, তিনি সেদিন খুব ডাটা তথ্য দিয়ে বলেছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিল্প, বিনিয়োগ, অর্থনীতিতে বাংলা যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে আনার কমিটমেন্ট বিজেপি দিচ্ছে। আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ভাষা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যাকে বলেন একবারে ভিতর থেকে উইল ফোর্স কাজ করেছিল ওনার সেই দিন। আমি এই জায়গায় আনবো, আমি আপনাদের কমিটমেন্ট দিচ্ছি। তাই সেই লক্ষ্যে আমরা লড়াইটা করব, বাংলার হিত গৌরব ফেরাবো। না, আমি করি। সুনীল সিং একটা রাস্তায় দাঁড়িয়ে, আমি একটা ছটের অনুষ্ঠানে গেছিলাম, তিনি সৌজন্য সাক্ষাৎ, তিনি একসময় বিজেপি করতেন, আমার সঙ্গে এমএলএও ছিলেন। ভারতীয় জনতা পার্টি যিনি পাশে বসে আছেন, ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতারা আছে, এদের কাছ থেকে শিষ্টাচারের সংস্কৃতি, সৌজন্যের সংস্কৃতি দেখতে হয়। একটা এক্সএমএলএ রাস্তায় দাঁড়িয়ে আছে, শুভেন্দু অধিকারী 4টে গাড়ি নিয়ে ওখান দিয়ে পাস করছে। তো আমি 10 মিটার দূরে গিয়ে গাড়িটা স্লো করেছি। আমি গাড়ি থেকে নামার আগে উনি এসেছেন, আপনারা ছবিতে দেখিয়েছেন। আমি একটি পদ্মফুল ওনাকে দিয়েছি ছটের প্রাককালে। ছটি মাইকে যে কোনো পুজোয় পদ্ম ছাড়া পুজো হয় না। আমি এই ছটের আগের দিন একটা পদ্মফুল ওনাকে দিয়েছি, যাতে ওনার পরিবার যখন ছটের ব্রত নিয়ে যাবেন এই পদ্মফুলটা সূর্যদেবকে তিনি দেন। এটা তো পদ্ম তো বিজেপির সিম্বল নয়। পদ্ম হচ্ছে হিন্দুদের যে কোনো পুজোতে, আপনার বাড়িতেও যে কোনো পুজোতে পদ্ম ছাড়া পুজো হয় না। এটা স্বাভাবিক, এর মধ্যে রাজনীতি খোঁড়ার কারণ নেই। আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই, ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোনো নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে। এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে, কোনো নেতা শেষ কথা বলবে না। সামনের বছর ইডেনে বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল, এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে আবার মিটিং হবে। বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। না, আর কিছু আছে তো ক্লোজ করুন। আর না, এবার শেষ। আপনি এখনই বললেন যে 2026-এর জুন মাসে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অনুরূপ আরেকটি বৈঠক করবেন, যেটা বিশ্বকাপ নিয়ে বলা হলো।
তার মানে কি ধরে নেওয়া যেতে পারে যে আপনারা মেনে নিচ্ছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুখ করে আপনারা বিধানসভা বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, কুচবিহার তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে, এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।